আয় মা, বরণ করি। কাকে বরণ করে ঘরে তুলছো তুমি? গৌরী এই বাড়িতে পা রাখার অধিকার হারিয়েছে। এ তুমি কি বলছো শৈল? এত কষ্ট করে গৌরী বাড়িতে ফিরলো আর ওকে তুমি বাড়িতে ঢুকতে দেবে না? এক্স্যাক্টলি আপনি সব কেন বলছেন শৈল মা? আপনি এভাবে বাধা কেন দিচ্ছেন? পিসিমণি, আমরা না এমনিতেই প্রচন্ড টায়ার্ড, তাই এই ঝামেলাগুলো বন্ধ করবে প্লিজ। না, একদম না ঈশা। তুই ভাবিস না তুই এই কথাটা বলবি আর আমি শুনবো। আমি যে কথাটা বলছি তার পেছনে যথেষ্ট কারণ আছে। আর ভুলে যাস না এই বাড়িটা আমারও। আমি অনেক ভেবে চিনতে এই কথাটা বলছি যে এই মেয়ের এই বাড়িতে পা রাখার কোনো অধিকার নেই। তুমি আমার মায়ের সঙ্গে কেন এরকম করছো বন্ধু? আমার মাকে ঢুকতে দাও, সামনে থেকে সরে যাও। কিন্তু আমি এই বাড়িতে ঢুকতে পারবো না কেন? আমি কি অন্যায় করেছি যার জন্য আমি আমার বাড়িতে প্রবেশের অধিকার হারালাম? হুমা, তুমি জানো না তাই না গৌরী? দেখো কি কাণ্ড! এই মেয়ে নাকি ন্যায়ের মূর্তি। সত্যিটা জেনেও চুপ করে আছো কেন তুমি গৌরী? কোথায় গেল আজ তোমার ন্যায় বিচার? কি করে করলে তুমি এটা? সব কিছু জেনে শুনে এই বাড়িকে কলুষিত করতে কেন এসেছো তুমি? বন্ধু, তুমি আমার মাকে বকছো কেন? আমার মা তো কোনো দোষ করেনি। চিকু, তারাকে নিয়ে ভেতরে যাও, তোমাদের এখানে থাকার দরকার নেই। আয় তারা, আয়। যা মা, তুই ভেতরে যা। মা, তুমি আর কোথাও চলে যাবে না তো? তুই নিশ্চিন্তে ঘরে যা তারা, তোর মা কোথাও যাবে না। যা, ওপরে যা। চল। আমিও দেখবো গৌরী কি করে এই বাড়িতে ঢোকে। ঈশান যতই হম্বিতম্বি করুক না কেন, কিছুতেই গৌরীকে বাড়িতে ঢোকাতে পারবে না। পিসিমণি, এগুলো ঠিক কেন করছো বলো তো? মানে তোমার সব বিষয়ে অকারণ অশান্তি না করলেই নয়। কি বললি তুই? অকারণ অশান্তি? শোন ঈশান, সত্যিটা জানা সত্ত্বেও তুই বাড়ির লোককে জানাতে না পারিস, কিন্তু আমি তো সেটা করতে পারবো না। তোরা কোথায় ছিলিস সেটা জানার জন্য আমি পুলিশকে ফোন করেছিলাম। আমি খুব ভালো করে জানি গৌরী কোথা থেকে এসেছে, কোথা থেকে ওকে উদ্ধার করা হয়েছে সেটা আমার কাছে অজানা নয়। এক মিনিট, কোত্থেকে মানে? না, একটু পরিষ্কার করে বল, একটু খুলে বল, কোথায় ছিল গৌরী? বলছি তো, বলতে চাই তো। আরে শুরু করো গোলাপি ভাই। কি হলো? কি হলো গৌরী? চুপ করে গেলে যে? তোমার কি মনে পড়ছে না তোমাকে কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? তোমাকে কি আমি একটু মনে করিয়ে দেব কিছু? থাক, এত কষ্ট তোমাকে করতে হবে না গৌরী, আমি বলে দিচ্ছি। শোনো মা, এই মেয়ের জন্য বরণডালা নয়, দেখতে পাচ্ছ এটা কি? ঘুঙুর। এই নাও গৌরী, নাও এই ঘুঙুর আর নিজের পায়ে বেঁধে ফেলো। নির্লজ্জ মেয়ে কোথাকার একটা! চুপ করে দাঁড়িয়ে আছো এখনো? এখনো তুমি নিজের মুখে স্বীকার করবে না? এখনো তুমি বলবে না যে তোমাকে বাইজি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল?
বাড়িতে ছিল? ঈশান, পিসিমণি যেটা বলছে সেটা কি ঠিক? আরে না না শৈল, তুমি এভাবে ওর সঙ্গে কথা বলতে পারো না। তুমি কি বলতে চাইছো মা? আমি মিথ্যে বলছি তাই তো? তুমি গৌরীকে জিজ্ঞেস করো না, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হলো গৌরী? আমার কথার উত্তর দাও, বলো আমি কি এক বর্ণ মিথ্যে বলছি? আরে ঈশান, দিদি কি ঠিক বলছে? হ্যাঁ কিন্তু কেন ঈশান? কেন এত কিছু হওয়ার পরেও কেন? কি চাপা দেওয়ার চেষ্টা করছিস তুই? সত্যিটা যে কি সেটা সবার সামনে তো বেরিয়ে আসবেই একদিন। কেন তুই এটা লুকোচ্ছিস যে তোর বউকে বাইজি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল? আরে না না শৈল, এই তুমি কি বলছো? হ্যাঁ গৌরী, গৌরী তুমি বলো তো, এই মিথ্যে মিথ্যে। শৈলমা একদম সঠিক কথা বলেছে। আমাকে সত্যি বাইজি বাড়িতে আটকে রাখা হয়েছিল। হলো তো? কি মা, শুনলে তো? গৌরীর মুখ থেকে শুনলে তো সত্যিটা কি? এই জন্য আমি বলছিলাম যে এই মেয়ের এই বাড়িতে পা রাখার কোনো অধিকার নেই। আমাদের বাড়িতে মা ঘোমটাকালী বিরাজমান। এটা ঘোষাল পরিবার। শহরের প্রত্যেকটা মানুষের মুখে মুখে আমাদের পরিবারের সুনাম, সেখানে এই রকম একটা মেয়ে এই বাড়ির বউয়ের জায়গা নেবে? না, ওর মতো মেয়ে এই বাড়ির বউয়ের জায়গা কখনোই নিতে পারে না, কিছুতেই না। কাঁদিস কেন তারা? কাঁদিস না, কিচ্ছু হবে না, তুই শান্ত হয়ে বস। একবার যখন বৌদি ফিরে এসছে দেখবি সব ঠিক হয়ে যাবে। না গো না চিকু কাকা, তুমি বুঝতে পারছো না, আমার মাকে তো ঢুকতেই দিচ্ছে না। তুমি আমাকে যেতে দাও। দেখ দেখ দেখ, দাদা ভাই বলেছে তোকে ওপরে থাকতে, আমরা নিচে যাব কি করে বল? বড়দের কথা অমান্য করতে হয় নাকি? তুই না গুড গার্ল। কিন্তু মাকে যদি তাড়িয়ে দেয়? ও তুই সোজা নাকি? দাদা ভাই আছে না, বাড়ির সবাই আছে না, শৈলমা কিচ্ছু করতে পারবি না। তুই দেখিস বৌদি এ বাড়িতেই থাকবে। না না, ওরা আমার মাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবে। তোর বোকা, দূরে বললেই হলো নাকি? এটা তো বৌদিরও বাড়ি। বৌদি এখানে থাকবে না তো কোথায় থাকবে? আমি বলছি তুই চিন্তা করিস না, আর কান্নাটা বন্ধ কর। যে চাই বলুক, আমি আমার মাকে দূরে যেতে দেব না। কেউ আমার মাকে বের করতে পারবে না, কেউ না। কি হলো গৌরী, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তুমি থামো, তুমি। খবরদার, কি হচ্ছে এসব? আমাকে একদম কেউ বাধা দিতে আসবে না। আমি কারুর বাধা আজকে মানবো না। এই মেয়ে এই বাড়িতে কিছুতেই থাকতে পারে না। চলো চলো। শৈলমা তো ঠিক কথাই বলেছে। ওখানে আটকে থাকা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমার চলে যাওয়াই ভালো। তুমি যদি সেটাই চাও তাহলে তাই হবে। व्यग्रचर्मं वराधारे खड्गकर्त्री करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते। এ আমার সঙ্গে কি হচ্ছে মা? কেন আমার শরীর এমন পাথরের মতো আটকে গেল? এ কি তোমারই লীলা?
নাকি তারার? নতুন নাটক না তোমার? তুমি কি চাও বলো তো? এত কিছু হওয়ার পরও তুমি এই বাড়ি থেকে বের হয়ে যেতে চাইছো না? বিশ্বাস করুন শৈলমা, আমি আপনাকে কোনো বাধাই দিচ্ছি না। বেরোবে না তো? দেখি কিরকম করে না বেরিয়ে থাকো। বেরো এখান থেকে। শৈলো, ওঠ 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 ওঠ, আস্তে 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 আস্তে। তোমার কোনো লজ্জা নেই না গৌরী? এত কিছুর পরে তুমি শৈলকে ধাক্কা মেরে ফেলে দিলে। এত বড় আস্পর্ধা এই মেয়ের, যে বড়দের সমীহ করা তো দূর, গায়ে হাত তুলছে। না মেজকা, বিশ্বাস করো আমি কিছু করিনি গো। গৌরী, এদিকে এসো। অনেক হয়েছে, আর নয়। অনেকক্ষণ ধরে অনেক নাটক সহ্য করেছি আমি। আর গৌরী, তুমি এত কান্নাকাটি কেন করছো? কি অন্যায় করেছো তুমি? আর তোমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছিল আর তুমি চলে যাচ্ছিলে। ঈশান তো ঠিক কথা বলেছে। আমি তো এটাই বুঝতে পারছি না গৌরীর দোষটা কোথায়। একদমই তাই। দিদি গৌরীকে বাড়ির থেকে বার করে দিচ্ছিল, আর তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, কেউ প্রতিবাদ করলে না। আরে গৌরীকে কিডন্যাপ করা হয়েছিল, কিডন্যাপ করার পরে গৌরীকে কোথায় নিয়ে যাওয়া হবে সেটা নিশ্চয়ই গৌরী ঠিক করে দেয়নি। গৌরীর কোনো হাত আছে কিনা সেটা বড় কথা নয়, গৌরীকে যেখানে নিয়ে গিয়ে রাখা হয়েছিল সেটা একটা খারাপ জায়গা। আর এই কথাটা না চারিদিকে জানাজানি হতে একদম সময় লাগবে না। তখন কি হবে? পারবে তো গৌরী সবার সামনে গিয়ে দাঁড়াতে? আর আমরা পারবো সবার সামনে মুখ দেখাতে? আরে গৌরীর সাথে যেটা ঘটেছিল সেটা একটা দুর্ঘটনা। এটা তোমাদের ফেস লস হচ্ছে কিভাবে, তো সেটাই তো বুঝতে পারছি না। আর গৌরী, তুমি কি শুরু করেছো বলো দেখি? শোনো গৌরী, আমি না কোনো কথা শুনতে চাইছি না। তোমার উপর দিয়ে যথেষ্ট দখল গেছে, ওপরে চলো, এসো। না ডাক্তারবাবু, শৈলমা যেটা বলেছে সেটা একদম ঠিক বলেছে। আমাকে যেখানে আটকে রাখা হয়েছিল, তারপর এই বাড়ির বউ হিসেবে এই বাড়িতে থাকা আমার চলে না। গৌরী, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি বুঝে বলছো? তুমি কি বলছো? যাক, গৌরী তাহলে অবশেষে সৎভাবে সত্যিটা বলল। কিন্তু ঈশান যতই অস্বীকার করুক না কেন গৌরী, তুমি তো জানো তুমি যেখানে ছিলে সেখানে তোমার সঙ্গে কি কি হয়েছে সেটা তো তুমি খুব ভালো করে জানো। কলকাতার নাম করা ভাই আছে, হ্যাঁ? আজকে ওর গান শুনে নাচ দেখে আপনাদের দিল সব খুশ হয়ে যাবে, দেখবেন। আরে বাবা, আমি তো বলছি গৌরীর সাথে কিছু হয়নি। কিছুই হয়নি। তো তুই এটা কি করে প্রমাণ করবি ঈশান? কি করে প্রমাণ করবি? গিয়ে জনে জনে বলবি? কেউ বিশ্বাস করবে না। চুপ করো, চুপ করো, তোমরা চুপ করো। বারংবার কেন এই একই ঘটনা আমাদের সঙ্গে ঘটে আমি জানি না। এ তো সত্যি যে এ খবর যদি বাইরে রটে তাহলে আমাদের পরিবারের নামে অত্যন্ত কুৎসা উঠবে। আবার এও তো ঠিক যে গৌরী তো আমাদেরই বাড়ির বউ, এটা তো অস্বীকার করা যাবে না। তোমাদের কাউকে কোনো দ্বিধার মধ্যে পড়তে হবে না। আমি তোমাদের সব বিড়ম্বনা থেকে মুক্ত করতে চাই। এই বাড়ি থেকে আমার চলে যাওয়াই উচিত। গৌরী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি একবার ভাই আর তোমার মেয়ের কথা ভাববে না? একদম ঠিক গৌরী, তুমি এরকম পাগলামি করো না। আমরা সবাই মিলে কথা বলে একটা সিদ্ধান্তে চলে আসবো। ঠিক? আর কোনো সিদ্ধান্ত নেওয়ার কিচ্ছু নেই ছোট কাকিমণি। আমি এই বাড়ি থেকে চলে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। গৌরী, কি করছিস তুই? কোথায় যাচ্ছিস? কোথায় যাস না? গৌরী এরকম বোকামো করো না। কি গৌরী শোন, আমাদের কথা শোন। গৌরী দাঁড়িয়ে যাও, একটু বোঝার চেষ্টা করো। গৌরী কোথায় যাচ্ছ তুমি? গৌরী একদম ঠিক কাজ করছে।
এই অবস্থায় ওর যেটা করা উচিত সেটাই করছে, তোমরা কেন বাধা দিচ্ছ? ওর কোনোভাবেই এই বাড়িতে থাকা উচিত নয়। থেমে গেলে কেন গৌরী? যাও, বেরিয়ে যাও, যাও। তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ কেন মা? তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি তো কোনো ভুল করনি মা। কেন তোমাকে সবাই বকছে? কেন তোমায় শাস্তি দিতে চাইছে? সবাই তো তোমার সঙ্গে খারাপ করেছে, তাদের তো শাস্তি পাওয়া উচিত। তুমি কেন বাড়ি চলে যাচ্ছ মা? একটা বাচ্চা মেয়ে যে কথাগুলো বুঝতে পারছে, তোমরা বাড়ির এতগুলো লোক সেই কথাটা বুঝতে পারছো না। তোমাদের লজ্জা লাগা উচিত। তোমরা এই বাড়ির ঠুনকো সম্মানের কথা ভাবছো, অথচ বেসিক ন্যায় অন্যায় বোধ তোমাদের নেই। আর গৌরী, আমি না সব থেকে অবাক হচ্ছি তোমার আচরণ। চতুর্দিক পাগলের মতন খুঁজে তোমাকে এই বাড়িতে নিয়ে আসা হলো, আর এদিক ওদিকের কথা শুনে তুমি এই বাড়ি ছেড়ে তোমার নিজের মেয়েকে ছেড়ে চলে যাচ্ছিলে। ঘুরে জাস্ট ভাবতেই পাচ্ছি না যে তুমি এতটা স্বার্থপর হতে পারো। আমি কি করব বলো ডাক্তারবাবু? আমাকে আমাকে ওই রকম একটা জায়গায় আটকে রাখা হয়েছিল যেখানে বলে মেয়েরা গেলে মেয়েদের চরিত্রে কলঙ্ক লাগে। গৌরী, তুমি একজন মেয়ের মা হয়ে এই কথাটা বলছো? আমার একটা কথা বলো তো গৌরী, তারাও তো তোমাকে খুঁজতে ওখানে গিয়েছিল, তার মানে কি তারাও তোমার মতন ওই কলুষিত হয়ে গেল? মানে ওর এখন কি করা উচিত? তোমার সাথে হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত। ওরও এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। এসব তুমি কি বলছো ডাক্তারবাবু? কি বলবো গৌরী, কোনো কথা সোজাভাবে তো তোমার মাথায় ঢুকছে না, তাই তোমাকে এভাবেই বোঝাতে হচ্ছে। সত্যি তো, সত্যি তো আমি অন্ধের মতো ভাবছিলাম। হ্যাঁ, অথচ আমি বাইজি বাড়ির প্রতিটা মেয়েকে বলেছি যে মায়ের কাছে সব সন্তান সমান, তারা যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যায়। অথচ আমি আমার ক্ষেত্রে এরকম কি করে ভাবলাম? ঠিকই তো, আমি কোনো অন্যায় করিনি, বরং যারা অন্যায় করেছে তারা শাস্তি পাচ্ছে। বাহ গৌরী, দারুণ! নিজের বেলা তো বেশ সুন্দর যুক্তি খুঁজে নিলে, তাই না বলো? তাই ভাবছি মুক্তার এই সময় থাকাটা খুব দরকার ছিল। একদম ঠিক সময় হাজির হয়েছে। আমি যখন সূর্যকে ভালোবেসেছিলাম তখন তো তুমি আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিলে, তাই না? সবার সামনে আমাকে দাগিয়ে দিয়েছিলে। কেন না শুধুমাত্র আমার সাথে একজনের নাম জড়িয়ে ছিল বলে। আর এখন গৌরী, এখন তুমি কি করলে বলো তো? তুমি যেখানে গেছিলে সেখানে পুরুষরা কেন যায় সেটা কি ভাবছো আমরা কেউ জানি না? বলো। এসব তুমি কি বলছো মুক্তা দিদি? এই দুটো জিনিস এক হলো? এক কিনা সেটা তুমি নিজেকে জিজ্ঞেস করো গৌরী। শোনো গৌরী, মুক্তা যে কথাগুলো বলছে না সেগুলো একেবারে ঠিক, সত্যি কথা সেগুলো, তাই তোমার গায়ে এত লাগছে। না না, গৌরী যে ওখানে থেকে কি ঘটিয়ে এসেছে সেটা তো আমাদের আর অজানা নেই, আমরা সবাই জানি। শৈলমা, নিজের মুখে কলি লেপে কি করে তুমি অন্যের চরিত্রের দিকে আঙুল তোলা বলো তো? হ্যাঁ, অন্যের চরিত্রের বিচার করো কি করে তুমি? নিজের চরিত্রটা ঠিক আছে কিনা সেইটা নিয়ে ভাবো, বুঝতে পেরেছো? পিপি, তুমি আমার মায়ের ব্যাপারে একদম বাজে কথা বলবে না। এই মেয়েটার জন্যই সবকিছু হচ্ছে। এই মেয়েটাকে সামনে রেখে গৌরী সবকিছু দোষ ঢাকার চেষ্টা করে সব সময়। তোমার এই মুহূর্তে কি হলো তোর?
জল খাবি একটু? আচ্ছা আচ্ছা কিছু হয়নি। আচ্ছা ঈশান, তোর গৌরীর প্রতি এই যে অন্ধ প্রেম অতীতে কত বড় বিপদ ডেকে এনেছিল সেটা মনে আছে তো? আর এখন তো পরিবারের মাথায় কলঙ্কের বোঝা চাপবে যদি ওই মেয়েকে তুই বাড়ি থেকে তাড়িয়ে না দিস। গৌরী আমার স্ত্রী, তাই ওর সাথে কি হয়েছে কি হয়নি সেটা আমি বুঝবো। ওর চরিত্র নিয়ে যদি কারোর চিন্তিত হওয়ার থাকে তাহলে সেটা আমার হওয়া উচিত। আর তাই আমি প্রত্যেককে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, গৌরী আমার কাছে যতটা পবিত্র ছিল এখনো ঠিক ততটাই আছে। আর এই নিয়ে আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না। আমাদের উপর দিয়ে যথেষ্ট ধকল গেছে, এবার দয়া করে এই নাটকটা বন্ধ করো আর আমাদেরও ঘরে যেতে দাও। ঈশান, পিসিমণি, তুমি যতই চেষ্টা করে নাও, গৌরী এই বাড়িতেই থাকবে। আর এই নিয়ে আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না। তারা এদিকে গৌরী, ওপরে এসো, অনেক হয়েছে, এসো। গৌরী, গৌরী শোনো, তুমি না একবার সময় করে থানায় যেও তো। কেন? তোমাকে কিডন্যাপ করার অপবাদে মৈনাককে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। কি?